উত্তরবঙ্গ সফরে এসে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে বিরোধী দলের ভবিষ্যৎ বিভিন্ন বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। তার বক্তব্য ভবিষ্যতে তৃণমূলের অস্তিত্ব ও প্রভাব নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। পাশাপাশি রাজ্যের বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। তার দাবি আগামী সময়ে বাংলার মানুষই ঠিক করবেন কোন দল প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসবে। একই সঙ্গে তিনি বিজেপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তি বৃদ্ধির বিষয়ে আত্মবিশ্বাসী বক্তব্য রাখেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করতে দেখা যায় তাকে। রাহুল গান্ধীর বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তার বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়, এমনকি তার নিজের দলের কর্মীরাও অনেক ক্ষেত্রে তার অবদান নিয়ে স্পষ্ট ধারণা পান না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, আইন ও প্রশাসনিক ব্যবস্থার প্রতি সকলেরই শ্রদ্ধাশীল থাকা উচিত। কেউ যদি আইনের প্রতি সম্মান না দেখান তাহলে প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি। তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে তো ওখান থেকে। পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে, সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে। ওখানে তো তৃণমূল লড়াইয়ে ছিল না বলে বামেদের ভোট শিফট করেছে, ইঙ্গিতের কোনো বিষয় নেই। আগামী দিনে তৃণমূল যদি নিজের এলাকা ধরে রাখতে না পারে অন্য তো কেউ ধরবেই, কোনো না কেউ আসবে। এত তাড়াতাড়ি আমার মনে হয় সেটা হবে না, কারণ তৃণমূল এখনও বেশ কিছু জায়গায় আছে, শক্তিশালী আছে, তারা ভোটও পাচ্ছে। আগামী দিনে বোঝা যাবে যে কোন দল আসল বিরোধী দল হিসেবে উঠে আসে। বাংলার জনগণ যাকে বিরোধী দল বানাবে সেটা নিয়ে তারা বানাবে, কিন্তু বাংলার মানুষ আগামী 20-25 বছর বিজেপিকে ক্ষমতায় রাখছে, সেটা হচ্ছে মূল কথা। এখন তৃণমূল কংগ্রেসকে জাহাঙ্গীর বলুন, ঔরঙ্গজেব বলুন, বাবর বলুন, হুমায়ুন বলুন, আকবর বলুন, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূল শেষ। दादा मनोज अग्रवाल को जब चीफ सेक्रेटरी किया था तब राहुल गांधी ने विस्फोटक हुआ था। अभी केरल में रतन केलकर को सेक्रेटरी किया गया है। देखिए, राहुल गांधी जी की बात को उतना तवज्जो मत दीजिए। राहुल गांधी जी कब क्या बोलेंगे, कब क्या करेंगे, उनके पार्टी वालों को भी उनके ऊपर भरोसा नहीं है। राहुल गांधी जी के इसलिए मैं बोलूँगा कि राहुल गांधी जी का अभी गर्मी बहुत ज़्यादा बढ़ रही है। 4-5 दिन के लिए टूर में जाइए, फॉरेन टूर में जाइए, घूम के आइए, उसके बाद राहुल गांधी जी फिर आके कूल होकर चिल होकर बोलेंगे। दादा हुमायूं कबीर ने बोला है कि मुसलमान लोग आइन का सम्मान करते हैं लेकिन कुर्बानी जारी नहीं करते। देखिए, एक्ट लॉ इन सबका सम्मान सबको करना है। जो अपने से सम्मान करेंगे उनके लिए अच्छा है, अगर नहीं करेंगे तो सरकार प्रशासन उनको सम्मान करना सिखाएगी। थैंक यू।